তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে। ওমা, আমরা ভগবানকে পাওয়ার জন্য মন্দিরে যাই, তীর্থে যাই, কিন্তু ভগবান তো তোমার হৃদয়ে আছে। সেই জায়গায় একবার দেখো। আমি বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশা। হে ভগবান, তুমি আমার সুখে ছিলে, দুঃখে ছিলে, আমার ভালো মন্দে তুমি সব সময় আমার কাছে আছো, কিন্তু আমি তোমায় দেখতে পাইনি। হরি বল, হরি বল। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি। আমার হৃদয় গৌর হরি বল। লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আজ আমার করুণাময় গৌর হরি ভক্তগণকে সঙ্গে করে নিয়ে সুরধনী গঙ্গার তীরে রাসমণ্ডলী নির্মাণ করে আজ সেই লীলা প্রকাশ করছে। কিন্তু মাগো, ভক্তদের নিয়ে যখন আনন্দ করছে, নাম সংকীর্তন করছে, হঠাৎ এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। গৌর হরি আনন্দ করছে ভক্তদের নিয়ে, আর এদিকে দূরে যে এক ভক্ত কাঁদছে বাবা, সেটা তিনি অন্তরে জানতে পারলেন। ভাবুন, আমরা মনে করি মানুষের চোখের আড়ালে যদি কোনো অন্যায় করি, কোনো ভুল করি, কোনো কুকর্ম করি, ভগবান আহা কেউ দেখতে পায় না, তাহলে আমি বিশাল একটা বড় কাজ করলাম, তাই না? কিন্তু তুমি মানুষের, সাধারণত মানুষের চোখের আড়াল তুমি যা খুশি করতে পারো, তার চোখের ফাঁকি তুমি দিতে পারো, কিন্তু ভগবানের চোখের ফাঁকি দিতে পারবে? জানি তাই ভগবান যখন তোমাকে শিক্ষা দেবে, এমন শিক্ষা দেবে যেটা মানুষও দিতে পারবে না, সারা জীবন তোমার মনে থাকবে মা। তাই মানুষের চোখের আড়ালে তুমি যা খুশি করতে পারো, কিন্তু তুমি মাথায় রাখবে তোমার সময় হলে তুমি তার শিক্ষা পাবেই পাবে। আজ অন্তর্যামী অন্তরে বসে আছে, তিনি জানতে পারছেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে কাঁদছে, তাই তিনি বিলম্ব না করে সেই ভক্তের দিকে লক্ষ্য দিলেন। এত ভক্ত আনন্দ করছে, তার মধ্যে তার নজর চলে গেল সেই ভক্তের দিকে। ইশারা করে ডাকছে, এসো। সেই ভক্ত মাথা নাড়া দিয়ে বলছে, আমি যাব না। কেন?
আমায় তুমি ডেকো না। আস্তে আস্তে। কেন আসবে না? আমি তো তোমাকে ডাকছি, এসো। আমি যাব না দয়াময়। কেন জানো? আমি যে অস্পৃশ্য, আমি যে অসুচি। আমি যদি তোমার কাছে যাই, তোমার ভক্তরা তোমায় ফেলে চলে যাবে। তাই আমি তোমার কাছে যাব না। কি বললে? তুমি অসুচি, তুমি অস্পৃশ্য। কে বলেছে তোমায়? আমি যাব না দয়াময়। এই নবদ্বীপের গোটা বৈষ্ণব সমাজ, তারা তোমার কাছে যাওয়া তো দূরের কথা, তোমার নামটুকু আমাকে আস্তে 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 ভাবটাই নষ্ট হয়ে যাবে। আচ্ছা, বাতাসটা এখন দিলেই পরিবেশটা নষ্ট হবে। বাবা বাতাসটা রেখে দিন, রেখে দিন, শেষে দেবেন। এখন এই আসরটা নষ্ট হয়ে যাবে। আস্তে 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 বাতাসটা এখন বন্ধ রাখুন, একটু বন্ধ রাখুন। শেষে দেবেন, শেষে দেবেন। জয়নিতাই আস্তে হয়েছে। আর না না না, দেখুন এটা তো ভক্তির বিষয়, সম্পূর্ণ কিন্তু ভক্তির জিনিস। এখানে যদি কোনো প্রকার একটুখানি, আমাদের মন তো প্রচণ্ড চঞ্চল, তো এই চঞ্চল মনের মধ্যে ভগবানের নাম শ্রবণ করে সেই নামের মধ্যে ডুবে গিয়ে দুফোঁটা নয়নবাড়ি বরিশন করতে গেলে অনেক সময় ধরে অপেক্ষা করতে হয়, অনেক কষ্ট করতে হয়। হাসাতে সবাই পারে, আমি যদি মনে করি এখনই আপনাদের হাসাতে পারি, কিন্তু কৃষ্ণ নাম শ্রবণ করে দুফোঁটা নয়নে জল ভগবানের চরণে দান করাতে গেলে অনেক কষ্ট করতে হয়। এটা ভক্তির আসর, ভক্তিটা নষ্ট হয়ে যাবে এমন কিছু করা যাবে না। তাই আর নয়, মনটা চঞ্চল করবেন না। আজ আমার গৌরহরি সেই ভক্তকে ডাকছে। কে সেই ভক্ত মা? সে হচ্ছে বাবা একজন মুসলমান ভক্ত। সেই মুসলমান ভক্ত যার নাম হরিদাস। এই হরিদাস ঠাকুরের জন্ম নিয়ে অনেকের অনেক মতভেদ। কেউ বলে হিন্দু কুলে, কেউ বলে মুসলমান কুলে। কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রে চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর তিনি কলম দিয়েছিলেন। কি বলেছিলেন? জাতি হরিদাস জন্ম নিল শাস্ত্রী বললেন, জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। ভগবানের ভক্ত তারা যে কুলেই জন্ম নেই সেটাই উচ্চকুল বাবা। যেমন কপিকুলে বীর হনুমান, পক্ষীকুলে গরুর। তোমার জন্ম যেখানেই হোক সেখান থেকেই তুমি ভগবানের সেবা করো। যেমন পদ্ম ফুল কোথায় ফোটে মা বাবা? পাকের মধ্যে, পচা পাকের মধ্যে। আর গোলাপ ফোটে কোথায়? বাবুদের বাগিচায় ফোটে গোলাপ, টবের উপরে ফোটে গোলাপ। লক্ষ্য করে দেখবেন রাধা গোবিন্দ বা এখানে যে পঞ্চতত্ত্ব আছে, দেখবেন চরণতলে কোন ফুল নির্মিত আছে। তাহলে যে পাকে ফুটেছে সে তো বলতে পারতো, হে ভগবান আমাকে কেন পাকের মধ্যে জন্ম দিলে? হ্যাঁ, সে পাকের মধ্যে জন্ম পেয়েছে ঠিকই, সেখান থেকেই ভগবানের সেবা দিচ্ছেন। আর যে গোলাপ বাবুদের বাগানে ফুটে আছে সে কিন্তু ভগবানের সেবা পেল না, তার চরণে ঠাঁই পেল না। তাই জন্ম যেখানেই হোক
ভগবানের ভক্ত যারা সেই জন্ম ধন্য, উচ্চকুল পূজ্যকুল। আজ হরিদাস ঠাকুর জন্ম নিলেন মুসলমান কুলে, তথাপিও সে কৃষ্ণ নাম ছাড়া আর জানতো না বাবা। সে সবাইকে বললে শুনে রাখো, ভালো করে শুনে রাখো, একই খোদা তাআলার সৃষ্টি হিন্দু মুসলমান। যে কুলেই জন্ম নাও না কেন তাতে কোনো দুঃখ নেই, যেই আল্লাহ সেই ভগবান। তাই মাগো আজ সেই হরিদাস ঠাকুর দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রভুর লীলা দর্শন করছে, আর অন্তর্যামী গৌর হরি অন্তরে জানতে পেরে বলছে, দূরে কেন, এসো। কেন দাঁড়িয়ে আছো? দেখছো না এখানে কত ভক্ত, সবাই কত নাম আনন্দ করছে, হরি নাম করছে, তুমি কেন দূরে দাঁড়িয়ে থাকবে? চলে এসো। মাথা নাড়া দিয়ে বলছে, আমি যাব না, আমি অশুচি অপবিত্র, কারণ আমি মুসলমান কুলে জন্ম পেয়েছি। আহা, ভগবান বললেন, গৌর হরি বললেন, শোনো হরিদাস, এমন কথাটা বলো না। যার বদনে কৃষ্ণ নাম সে কখনো অশুচি অপবিত্র হতে পারে না। তোমার মুখে কৃষ্ণ নাম, তাই তুমি কখনো অশুচি নও দয়াময়। এই নবদ্বীপের গোটা বৈষ্ণব সমাজে সবাই আমাকে দেখে নিন্দা করে, একই আসনে বসে আমার সঙ্গে প্রসাদ গ্রহণ করে না, আমাকে দেখলে দূর থেকে হেঁটে চলে যায়। তোমার নাম করা তো দূরের কথা, তোমার কাছে যাওয়ার ক্ষমতা আমার নেই দয়াময়। হ্যাঁ, আমি যেতে পারবো না প্রভু, দূর থেকে তোমার লীলা দর্শন করছি, আমায় তুমি যেতে বলো না। গৌর হরি বলছে, হরিদাস, যারা তোমাকে নিন্দা করে, যারা তোমাকে দূরে সরিয়ে রাখে, আমি তাদেরই সামনে তোমাকে নিয়ে যাব। আমি তোমায় ডাকছি, তুমি জানো না হরিদাস, আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার হৃদয়ের একটা পাঁজর তুমি, তুমি নাম না করলে আমি সুখ পাই না। হরিদাস, জীবনে এত আঘাত পেয়েছো, এত কষ্ট পেয়েছো, তথাপিও তুমি নাম বলনি। যতবার তোমার অঙ্গে চাবুক দিয়ে আঘাত করেছে, ততবার তুমি কৃষ্ণ 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 বলে চিৎকার করে রেখেছো। হরিদাস, যতবার তুমি কৃষ্ণ কৃষ্ণ বলেছো, ততবার সেই চাবুকের আঘাত আমার অঙ্গে পড়েছে। হরিদাস, তুমি এমন করে আর দূরে থেকো না দয়াময়। গৌর হরি, এত দয়া তোমার, এত করুণা তোমার, আমার মতো একটা পাষণ্ড তোমার চরণে তুমি আমায় ঠাঁই দেবে দয়াময়। আমি যদি তোমার কাছে যাই, তোমার ভক্ত তোমায় ফেলে চলে যাবে না দয়াময়, কেউ যাবে না। এসো হরিদাস, আমার কাছে এসো, আমার বুকের মাঝে এসো, আমি তোমায় ডাকছি, তুমি এসো গৌর হরি। শিশুকালে মুসলমানের অন্ন খেয়ে বড় হয়েছি, যখন আমার জ্ঞান হয়েছে আমি তখন থেকে জেনেছি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার সব। গৌর হরি বলছে, হরিদাস, আমি তোমায় ডাকছি, এই দেখো দুটি বাহু প্রসার করে ডাকছি, এসো এসো, আর দূরে থেকো না, তুমি এসো গৌর হরি। ছুটে গিয়ে গৌর হরির চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছি। গৌর হরি বলছে, হরিদাস, আমার চরণে নয়, আমার বুকে এসো, আমার বুকের মাঝে এসো হরিদাস। বাবা দিনে 3 লক্ষ নাম করতেন,
মাসে 1 কোটিরও বেশি মা। 1 লক্ষ নাম করতেন নিজের জন্য, আর 1 লক্ষ নাম জপ করতেন প্রভুর জন্য, আর 1 লক্ষ নাম জপ করতেন আমাদের মতো জগতে জীবের জন্য। সেই হরিদাস গৌরহরির কাছে ছুটে যেই এলেন, গৌরহরি বলছে, হরিদাস এখানে যত ভক্ত দেখছো এরা সবাই আমাকে ভালোবাসে, কিন্তু এরা আমাকে ভালোবাসে স্বার্থ সিদ্ধির জন্য, কিছু পাওয়ার আশায়। এরা আমার কাছে যা চায়, যে যা চেয়েছে আমি তাকে তাই দিয়েছি, কারণ আমি যে বাঞ্ছাকল্পতরু, ভক্তের বাসনা পূর্ণ করাই যে আমার কাজ। বসুন। তাই দেখো, আমার মনে বড় বাসনা, আমি তোমায় কিছু দেব। বাবা, ভগবানের কাছে যাওয়ার প্রয়োজন হয় না, তাকে যদি ভালোবাসা যায়, সে নিজে যেচে বলছে, হরিদাস আমার বড় বাসনা, আমি তোমায় কিছু দিতে চাই, বলো তুমি কি নেবে? হরিদাস বলছে, তুমি আমাকে দেবে দয়াময়, আমাকে দেবে? কার জন্য চাইবো আমি? আমার তো কেউ নেই, তুমি তো সব, কার জন্য চাইবো বলো? কেন? এই জগতে সবাই চায় তাদের প্রয়োজনে, তুমি চাইবে তোমার প্রয়োজনে। আমার বলতে তো শুধু তুমি আছো দয়াময়, তাহলে চাইতে হলে আমি তোমার জন্য চাইবো না, আমার জন্য নয়, তোমার নিজের জন্য। প্রভু, তোমার এত বাসনা, তোমার মনে এত ইচ্ছা, আমায় তুমি দেবে? তবে শুনে রাখো প্রভু, তোমার কাছে চাওয়ার কিছু নেই আমার, শুধু একটা নিবেদন তোমার চরণে। উদয়ময় প্রভু, তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনি। প্রভু তোমার চরণে ছাড়া আমার আর কিছু নাহি কামনীয়। আমি যত দূরে চলে যাই, উদয়ময় তুমি নিজ হাতে কাছে টেনে নিও। প্রভু আর কিছু নাই কামনীয়। আমারে